তাহলে কি করতে হবে? আমার একটা নৌকা লাগবে। তাই গোবিন্দ মনে মনে করছে আমি তো আর নৌকা তৈরি করতে পারি না। নৌকা তৈরি করা তো আমার কাজ নয়। আমি হলাম গোয়ালার ছেলে। এখন কেউ যদি আমায় গাভী চড়াতে বলে আমি পারবো, দুগ্ধ দহন করতে বলে আমি পারবো, নৌকা বানাতে বলে আমি পারবো। তাই কি করলেন? জীব শক্তি যোগ মায়াকে গোবিন্দ স্মরণ করলেন। যেই যোগ মায়াকে স্মরণ করলেন, যোগ মায়া গোবিন্দের সামনে এসে আবির্ভূতা হলেন। বলে ও কানাই, বলে তুমি আমায় এমন করে স্মরণ করলে? বলে মা গো, তুমি যখন কৃপা করে এসেছো, দয়া করে এসেছো, তখন আমায় একখানা নৌকার ব্যবস্থা করে দাও। যেই বলেছে আমার একখানা নৌকা লাগবে, আপনি যোগমায়া বলে ওখানে তুমি নৌকা নিয়ে কি করবে গো? বলে কেন? নৌকায় চড়ে আমি এই যমুনায় সখীর সাথে বিহার করব। বেশ, তবে নৌকার কান্ডারি কে হবে? গোবিন্দ যেই না বলেছে আমি নৌকার কান্ডারি হব, অমনি বুড়ি মা বলে তুমি যদি আমি হব দেহ তরি যমুনার জলে ভাসিব যমুনার বুড়িমা বললেন তুমি যদি নিজে কান্ডারি হও, যেই নৌকার কান্ডারি স্বয়ং আমার গোবিন্দ, তাতে তার যেসি নৌকা দেওয়া যায় না। তুমি যদি কান্ডারি হও তবে তরি কোন তরি দেব জানো? আমি তোমার এই দেহ। তাই বুড়িমা জানা নৌকা নির্মাণ করলেন তত্ত্বের নৌকা, যেসি নৌকা না। শাস্ত্র আমাদেরকে বলছেন হৃদয়ে আদ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পং গুরুকর্ণধার। এই যে দেহ, এই দেহতরের কান্ডারি কাকে করতে হবে? গুরুকে করতে হবে। তবে কি করবে? সে অনায়াসে ভব নদী পার করে দেবে। হরি বল, হরি বল। তাই কি করলেন? ওই বুড়িমা আমার তত্ত্বের নৌকা বানাতে লাগলেন। দিয়ে দেখো আজ বিবেক বৈরাগ্য দিয়া দুগুলুই গুরি বিবেক বৈরাগ্য দিয়া দুগুলো করি গোর, বিবেক বৈরাগ্য দিয়া দুগুলোই করি বলেছিলাম এই নৌকা তত্ত্বের নৌকা। দেখবেন নৌকার সব প্রথমে যেটা নির্মাণ হয়, নৌকার একেবারে দুই কোণ যাকে বলা হয় দুই গলুই উঁচু হয়ে থাকে না। বলছেন এই যে বুড়িমা নৌকাটা বানাচ্ছে, প্রথমে এই দুটো গলুই বানিয়েছে কি দিয়ে? একটা বিবেক আর একটা বৈরাগ্য দিয়ে। আমাদের যদি ভব নদী পার হতে হয়, তবে আমাদের যে নৌকাটা বানাতে হবে, সেই নৌকার প্রথমে চাই বিবেক আর বৈরাগ্য। তাহলে বিবেক কি আর বৈরাগ্য কি?
মহাজন বিশ্লেষণ করছেন নিত্যানিত্য বস্তু বিচার বিবেক আর বিষয়ে অনাসক্ত ইতি বৈরাগ্য। মানে যে জানতে পারবে কোনটা নিত্য, মানে সারা জীবনের জন্য আছে, যার কোনো আদি নাই, যার কোনো অন্ত নাই, তার নিত্য আর অনিত্য মানে যা একসময় সৃষ্টি হয়েছিল একসময় তার বিনাশ। যেমন ধরে নিন আমাদেরকে, আমার এই দেহটা অনিত্য, একসময় আমি জন্মেছিলাম, এখন জীবনে নির্বাহ করছি, একসময় মৃত্যু হবে। আর আমার এই সূক্ষ্ম আত্মাটা যা নিত্য, যা ছিল, আছে আর থাকবে, এই জ্ঞানটা যার হয়ে যাবে তার বিবেক হয়েছে। আর বৈরাগ্য কি? বিষয় অনাসক্ত ইতি বৈরাগ্য। বিষয় কে গো? রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এইগুলো হচ্ছে বিষয়। মানে আমার চোখের বিষয় রূপ, আমার চোখ চাইবে আমি সবসময় ভালো ভালো কিছু দেখবো, খারাপ কিছু দেখবো চোখ চাইবে? কান চাইবে আমি সবসময় ভালো ভালো শুনবো, আমার সুনাম শুনবো, সব কিছু ভালো শুনবো, এটা কানের বিষয়। জিহ্বার বিষয় ভালো ভালো খাবার আস্বাদন করবো, নাকের বিষয় সুগন্ধ ঘ্রাণ নেব। তাই এই বিষয়ের প্রতি যে অনাসক্ত হয়েছে সে হয়েছে বৈরাগ্য। তাই কি করলে? বিবেক বৈরাগ্য দিয়া বিবেক বৈরাগ্য দিয়া শক্তির তাহাকে পুরে জোরে আসক্তির তক্তা, নৌকায় দেখবেন তক্তা পাতা থাকে, কিসের? আসক্তির তক্তা এনে তাহাতে পাতিল, আর লালসার বাটাম লোহার তাহাতে পড়িল। কোন লালসা? এই পার্থিব জগতের লালসা নয়, কৃষ্ণ ভজনের রুচির লালসা, ভক্তি পথের লালসা, ভক্ত সঙ্গ করার লালসা, বৈষ্ণব সঙ্গ করার লালসা। এই লালসা দিয়ে সে বাটাম গুলোকে ভালো করে এঁটে দিল। আর কি করিল? আজ নব বেধা ভক্তি দিয়া নয়টি দুর্ভাগ্য এবার সাধু সঙ্গ নির্মল হইল, নির্মল হইল হরিনামের নৌকা খালি নির্মল হইল, হরিনামে লোক বদলু হরি হরি বলো, হরি হরি বলো, বদন হরি হরি বলো, হইল। এবারে নৌকা নির্মাণ করে গোবিন্দকে দিয়ে বলেন, এই নাও তুমি যমুনার মাঝে ঘোরাঘুরি করো, আমি তোমার রাধা রানীকে ডেকে নিয়ে আসছি। ওমা, এটা যার তার নৌকা নয়, স্বয়ং গোবিন্দের নৌকা। কি করলেন? সুন্দর করে নৌকাটাকে এবার সাজালেন। আজি সৃজিল তরুণী খানি রূপালো মুক্তায়া, শিবিল তরুণী খানি প্রবল শিবিল তরুণী খানি প্রবল মাঝে মাঝে হীরারো গাঁথুনি গাঁথুনি, মাঝে মাঝে হীরার গাঁথুনি গাঁথুনি, মাঝে মাঝে হীরার গাঁথুনি গাঁথুনি, মাঝে হীরার আজ দামি দামি রত্নমণি মুক্তা দিয়ে নৌকাটাকে সুন্দর করে সাজিয়েছে। আর কি করেছে?
ছোট ছোট ঘন্টি বেঁধে দিয়েছে নৌকা, মানে নৌকাটা চলবে আর রুনুঝুনু রুনুঝুনু আওয়াজ হবে, শুনতে ভারী মধুর হবে। সেই জন্য মহাজন গোবিন্দ দাস বলছেন, ওই ভালো করে চেয়ে দেখো, তপনত নয়া নিরে তরুণী লইয়া ফিরে মৃদু গগনা গৌররা গোবিন্দ দাস শোভনে কি আনন্দ হইল মনে, রুনুঝুনু পুরবা গোবিন্দ আমার নৌকা নিয়ে আজ যমুনার চারিপাশে বিহার করেছেন। আর কি করছেন? বদন ভ্রে বংশীর ধ্বনি, যেই না বংশীর ধ্বনি করেছে, অমনি ওই ত্রিভুবন মুখরিত করা বংশীর ধ্বনি সকলের সাথে সাথে রাধারানীর কর্ণদ্বার দিয়ে একেবারে হৃদয় নিয়ে প্রবেশ করেছে। রাধারানী বসেছিলেন সখী বেষ্টিত হয়ে। সখীদের বললেন, ললিতা রে, ওরে ও বিশাখা, ওই ওই শোন আমার পুরাণ বধূ, আমার নাম ধরে রাধা রাধা বলে বাঁশি বাজা, রাধা রাধা বলে বাঁশি বাজা। এখন আমি কেমন করে যাই বল? তোরা তো জানিস সখী, ঘরে আমার শাশুড়ি ননদিনী যারা কৃষ্ণ প্রেমের বাদী, কৃষ্ণ প্রেমের বাদী, যারা কৃষ্ণ নাম করে না। আর ওই যে বাঁশি বাজছে তার কোনো হিসেবে জ্ঞানে নেই বলে ওই বাঁশিকে লক্ষ্য করে বলে, আরে ও ডাকা, আরে ও ডাকা, আরে ও ডাকাতে মুরুলি রে, কি বলিব তারে, হরে রাধা কমলে, কি বলিব তারে, হরে রাধা কমলে, কি বলিব তারে। গোপী মনোচরা। রাধারানী বাঁশিকে উদ্দেশ্য করে বলে, তুমি হচ্ছ গোপী মনোচরা, চারু চন্দন ধরে তুমি শিখেছ কোথায়, চারু চন্দ্রে তুমি তুমি তো ডেকে খালাস হলে। গোবিন্দ তোমায় অধরে দিল, তুমি আমার নাম নিয়ে ডেকে খালাস হলে। তারপরে একবার ভেবে দেখেছো আমার কি হবে? তুমি ডেকে খালাস হলে এই দেখো দেখো আমার ভাসে নয়ন জলে, তুমি দেখে খালাস হলে
সময় সময় নাই মোর তোমার সময় নাই মুরলি ধরে কেন এমন কথা বলতে বলতে এদিকে কি হয়েছে, রাধারানী আমার নয়নে জলে বদন ভাসিয়ে বলে, সখী হয় আমায় গোবিন্দ দর্শন করতে নিয়ে চল, আর নয় গোবিন্দ দর্শনের উপায় বলে দে। সখীরা বললেন, রাধে তুই যোগমায়াকে স্মরণ কর, যিনি লীলায় সবাই পারেনি। রাধারানী সখীদের কথায় যেই না যোগমায়াকে স্মরণ করলেন, এদিকে যোগমায়া রাধা গোবিন্দ মিলন করবেন বলে আজ বৃন্দাবনে বরাই বরি হয়ে এসেছে, আর জটিলা ভবনের সামনে দিয়ে চলেছে। কি বলতে বলতে চিৎকার করতে করতে ডাকতে ডাকতে চলেছিল, ও জটিলে জটিলে বাড়িতে আছিস? যেই না বলেছে, ছুটতে ছুটতে জটিলা বুড়ি মায়ের হাতে ধরে ঘরের মধ্যে ঢুকিয়ে রত্ন আসনে বসিয়েছে। কারণ বুড়িমা হচ্ছে বৃন্দাবনের সব থেকে বয়োজ্যেষ্ঠা, মানে বৃন্দাবনে কেউ থাকার আগে থেকে বুড়িমা ছিল, যখন কেউ থাকবে না তখনও বুড়িমা ছিল। কি করেছে, বুড়িমাকে বলে, ও বুড়িমা তুমি যে এই পথ ধরে চলে যাচ্ছ, তোমার নাতনিকে না দেখা করে চলে যাচ্ছ। বুড়িমা বলে, কি আর করবো বল, তোদের তোর আগের মতন অবস্থা নেই। তোর বড় ছেলে আয়ান এখন মথুরায় বাথান খুলেছে, তোদের কত কত দধি দগ্ধ ঘৃত ঘোর, তা কাজ করলে তো পারিস। আজকে মথুরার হাতে বিক্রি হচ্ছে, চল আমার সাথে গিয়ে জটিলা বলে, বুড়িমা আমার তো বয়স হয়েছে, আমি তো যেতে পারবো না। আপনি বুড়িমা বলে, তবে এক কাজ কর, তোর ছোট মেয়েকে পাঠা। ওরে বাপ রে, আমার ছোট মেয়ে যদি হাটে যায় তবে হাটে আর কিছু আসতে থাকে না। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বসে ধরাই দেয়। আর শুনবে, আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। তাই আমার মেয়ে গিয়ে কাজ নেই। এই শুনতে বলি, ও তোর বড় বৌমা রাধারানীকে পাঠা না। বলো কি বুড়িমা, ও রাজনন্দিনী রাজাজি, ও পারবে? জীবনে কোনোদিন আর বিকিনি করেনি, হাটে যায়নি। বলে, বেশ পারবে। আজ বড় যোগ এসেছে, আমি হাতে ধরে বৃন্দাবনের সকলকে যেমন বিকিনি শিখিয়েছি, তোর বৌমাকেও শেখাবো। বলে, বেশ, তবে নিয়ে যাও। এই শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে কি করেছেন, বুড়িমা আমার রাধারানীর কাছে এসেছেন। আর রাধারানীর কাছে এসে দেখে রাধারানী নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে, চিৎকার করে বলে, ও নাতনি, এখনই যমুনায় দর্শন করে আসলাম, এই জলের মধ্যে কমল ফুটেছে। আর এখানে এসে কি দর্শন করছে জানিস, কমল থেকে জল টপ করে পড়ছে তোর নয়ন কমল থেকে। আর কাঁদতে হবে না, চল পসরা সাজা, বিকিনির ছালা করে আমরা তোর বোধ হয়ে। তাই রাধারানী হলো পসরা সাজিয়েছে, 4 রসের পসরা, দধি দুগ্ধ ঘৃত ঘোর। এই গেল বাইরের পসরা। রাধারানী আরেকখানা পসরা সাজিয়েছিলেন, এই দেহ পসরা। আর এই পসরাটা যদি ঠিক করে না সাজানো হয় তবে গোবিন্দ সেবায় লাগবে না। এটাও 4 রস দিয়ে সাজিয়েছিলেন। কি কি না, দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর আর শান্ত রসের বেড়া করেছিলেন। এবারে কি করলেন, আজ সখী বেষ্টিত হয়ে চলেছিলেন যমুনার তীরে। কেমন করে দেখুন, আজ দধি দুগ্ধ ঘৃত ঘোর, ওই
চলে যত বোঝবানা রোদের মাঝ দিয়ে তপনক তাপে মানে সূর্যের তাপে তাপিত হইল মৈথালো, মুখ একেবারে শুকিয়ে গেছে আর বালুকা দহন মানে আগুনের মতো তার উপর দিয়ে পা দিয়ে চলেছে। আর কি করলেন, যমুনার তীরে এসে তিনি দর্শন রাধারানী আমার সখী বেষ্টিত হয়ে বুড়িমাকে সাথে করে যমুনার কাছে এসে বলে, ও বুড়িমা, বলে যমুনার কাছে এসে তো পৌঁছলাম, এখানে তো নৌকা নাবিক কিছুই দেখতে পাচ্ছি না, ডাকতে হবে। বুড়িমা বলে, ওরে ও রাধে বিনোদিনী, যদি পার হতে চাস তবে নাবিককে ডাকতে হবে, নাবিককে তুই পার হবে বলে তোর জন্য নৌকা নিয়ে তীরে দাঁড়িয়ে থাকবে। তা যার যখন পার হবার তাকে নাবিককে ডাকতে হবে আর ডেকে বলতে হবে আমায় তড়া করে পার করো। তাই রাধারানী এবারে মনে মনে করছেন, নাবিককে আমি কেমন করে ডাকবো? ও বুড়িমা, আমার বড় লজ্জা করে। লজ্জা করলে তো হবে না, যার ডাকার, যার পার হবার নিজের নিজেকে পার হতে হবে। যে পার হতে চায় তাকে নাবিককে নিজেকে ডাকতে হবে, অন্য কেউ ডাকলে হবে না। এইবারে বুড়ি মায়ের কথা অনুযায়ী রাধারানী চিৎকার করে ডাকছে নাবিককে, বলে, ও নাবিক, তুমি কি এই তীরে আসবে আমাদের পার করে দেওয়ার জন্য? এমন কথা বলতে বলতে ভালো করে দর্শন করে দেখে, তাই তো ওরে মা, ওই ভালো করে চেয়ে দেখো না, ওই নম দূরে একখানে তোরি দেখা ওই বহুদূরে বহুদূরে একখানে তোরি দেখা যায়, ওই বহুদূরে একখানে তোরি দেখা যায়। ওই দেখো দেখো কি সুন্দর ও কি সুন্দর তোরিখানে, যে দেখো প্রাণ সজনী, তোদের মাঝে তোরের মাঝে অনিল মর, তোরের মাঝে অনিল মনি, বৈশা বৈশা ওই বহুদূরে ওই বহুদূরে একখানে তোরে দেখা যায়। ওই বহু দূরে একখানা তোরে দেখা যায় না? তুমি ভালো করে চেয়ে দেখো বুড়িমা, ও বুড়িমা, ওই কি ঘাটের নেই? আমার তো দেখে মনে হয় না ও ঘাটের নেই।
ভালো করে চেয়ে দেখো বুড়িমা, রজত কাঞ্চনে নাকানি সাজত, রজত কাঞ্চনে নাকানি সাজত, বাজত কিঙ্কিণী বাজত কিঙ্কিণী আবার অপরূপ তাতে শোভে রাঙা হাতে, অপরূপতাতে শোভে রাঙা হাতে, অপরূপতাতে শোভে রাঙা হাতে, থাকে দোহাই। অপরূপ ভাবে শোভে রাঙা হাতে, মণিমোহরার আমরা এমন নাবিক দেখে না, এমন নাবিক দেখে না, এমন নাবিক দেখে না, কেউ বলে শুনি নাই, এমন নাবিক দেখি না। কেউ বলে শুনি না, এমন নাবিক দেখে না, আছে বলে শুনি না, এমন নাবিক দেখে না। এই ভালো করে চেয়ে দেখো, নাবিক নিজেও তো সেজেছে, আবার তার নৌকাখানা কেমন করে রজত কাঞ্চন দিয়ে সাজিয়েছে। ও বুড়িমা, আমার কি মনে হয় জানো, ও নাবিক কোনো চোর, কোন রাজাকে মেরে আর রাজার স্ত্রীকে মেরে তার সমস্ত সম্পত্তি সম্পদ নিজে নিয়ে নিজেও সেজেছে, আর নৌকাটাকে সুন্দর করে সাজিয়েছে। ও বুড়িমা, ভালো করে চেয়ে দেখো, এই নাবিক আমার পানে কেমন করে চাইছে, সে আমার পানে চাইছে, সে আমার প্রাণে চাইছে, সে আমার প্রাণে চাইছে, আমার নয়ন না চাইছে, আমার নয়নে না চাইছে, নয়নে না চাইছে, নাচাবার তালে তালে মনও না চাইছে, নাচাবার তালে তালে নয়ন চাইছে, নয়ন নাচাবার তালে তালে। ওই নাবিক আমায় দেখে একেবারে নয়ন নাচিয়ে নাচিয়ে গান করছে, আমার নাচাবার তালে তালে মনও না চাইছে। নয়ন নাচাবার তালে তালে নয়ন ও চাইছে। বুড়িমা, শোনো, আমার মনও না চাইছে, আমার মন না চাইছে, আমার মন না চাইছে, নাবিকের খেওয়ায় পার হতে মনও না চাইছে। ওই নাবিকের খিয়ায় পার হইতে মন না চাইছে, রজত কাঞ্চনে নাকানি সাজত, রজত কাঞ্চনে রাখানি সাজত, বাজিত কিঙ্কিণী বাড়িতে কিঙ্কিণী আবার অপরূপ তাতে শোভে রাঙা হাতে, অপরূপতাতে শোভে রাঙা হাতে, মনে বাঁধাকে দোহাই। ওই অপরূপতাতে শোভে রাঙা হাতে, কোন ঘাটে এমন এক কথা দু কথা হতে হতে অমনি সখীরা বলে, ওরা রে তুই চিন্তা করিস না, আমরা কি বলবো, আমরা বলবো কংসের জমানো মুখে না হারিব কেহ, আমরা বলে দিব আমরা কংসের যোগানদার। আর মহাজন বলছেন, দাস জগন্নাথে ষোড়শী কলা পেলে কি ছাড়িবে রাহ। মহাজন বললেন, ষোড়শী কলায় পূর্ণ গোবিন্দই আমার, রাধা রানীকে আমার ওই গোবিন্দ রূপী রাহু যদি পায়, একবার গ্রাস না করে কি ছেড়ে দেয়। অমনি এক কথা দু কথা হতে হতে ফিরে এসে বলে, তোমরা কে গো খঞ্জনা নয়নে, আমায় ডাকিছ সুখে, আমার তরণী পড়েছে পাখে। রাধা রানী বলে, শোনো, তোমার নৌকায় করে আমরা পার হব, কড়ি কত লাগবে বলো। যেই বলেছে কড়ি কত লাগবে বলো, অমনি এই গোবিন্দ রূপী এই নাবিক বলে, শোনো, সব সখীকে পার করিতে নিবু আনা আনা, সব সখীকে পার করিতে নিব আনা আনা, সব সখীকে পার করিতে নিবু আনা আনা, ওই সব সখীকে পার করিতে নিব আনা আনা, ব্রজ সুন্দরীকে পার করিতে, ব্রজ পার করিতে, সুন্দরী
সখীকে পার করিতে নিবয়া দয়া সব সখীকে পার করিতে নেব আনা আনা, মানে তোমরা অষ্ট সখী রয়েছে তাই 8 আনা নেব, আর এই 8 করে ওরাই বলির জন্য 8 আনা, মানে 8 এ 8 হলো 16 আনা। আর এই যে তোমাদের মধ্যে যে বিনোদিনী আছে, সেই বিনোদিনীর জন্য আমি কোনো করি নেব না। বলে তবে কি নেবে? শোনো, আমি উপাসনা গ্রহণ করব। উপাসনা গ্রহণ করে উপাসনা গ্রহণ করে উপাসনা গ্রহণ উপাসনা গ্রহণ করে ব্রজ সুন্দরীকে পদ পূজিতে উপাসনা গ্রহণ যেই বলেছে এই কথা সখীরা রাধারানীকে বলছে, রাধে তোর তো চিন্তা নেই, এই আমাদের জন্য 16 আনা লাগবে। তো সখীদের কাছ থেকে যে চিন্তা বলে, শোনো শোনো দানি, আহা শোনো নাবি, অমন করে বলো না, আজ 5 আনা দেব করে আজ করো ও বাবা বাবা শুভ করি পার করো তারা জানা দেব করি পার করো তারা তারে কিনি বেলা বয়ে যায় যায় কিনি বেলা বয়ে যায়। বলে 5 আনা, আমি 5 আনায় পার করবো না। কেন? পাঁচে পঞ্চবার হ্যাঁ, 5 পঞ্চমান, 5 পঞ্চ ইন্দ্রিয় যদি বশ না হয় তবুও 5 আনায় পার করবো না। এইবার সখীদের কাছে জোগাড় জানতি করে বলে, বেশ 5 আনায় যখন করবে না, তবে এক কাজ করো, 8 আনা দেব করে কাজ করো তারা কিনি বেলা বয়ে যায় যায় বেলা বলে যায় যায় গো বলে আমি 8 আনায় কারণ 8 আনায় অষ্টভাষের বাধা রয়েছে। সখীরা বলে, শোন ওই নাবি 8 আনা বুঝবে না, জীবনে তো কোনোদিন স্কুলে যায়নি, পড়াশোনা করেনি, ওকে এক কাজ কর, বল টাকার অর্ধেক। বলে আমি অর্ধ তো লই না, অখণ্ড চৈতন্য আমি অর্ধ তো লই না। তবে এক কাজ করো, 10 আনা নাও। বলে না, 10 রিপু বশ না হলে, 10 ইন্দ্রিয় বশ না হলে আমি 10 আনা নেব না। বলে এবারে কি করব? রাধারানী বলে, শোন এই নাবিককে যে তোদের কাছ থেকে 16 আনা চাইছে, এই 16 আনাটা নাবিককে দিতে পারছিস না। নিজের দেহ মন প্রাণ যা আছে সব তোমার বলে দিয়ে দে, তবেই তাকে 16 আনা দেওয়া হবে। সখীরা বলে, রাধারানীর সাথে সাথে তো সেই দিনই আমি তোমায় সব দিয়ে দিয়েছিলাম, তবে আর বিলম্ব করো না, তাড়াতাড়ি আমার নৌকায় ওঠো। তাই কি হয়েছে? সকলে মিলে যে নৌকায় উঠেছে। কেমন করে বসেছে? আজ বনেতে পশুরা খানি দক্ষিণে ঘুমটা টানে, বনেতে পশুরা খানি দক্ষিণে ঘোটা টানে, আজি বুড়া ঘাটে বসাইল তার ধরে বসাইল তাই গো গোরা ঘাটে বসাইল আজ রাধারানী কেমন করে বসেছে? ওই নাবিক পর পুরুষ বলে বদন দর্শন করবে না, তাই কি করেছে? বাম দিকে সব বসনা নিয়েছে আর ডান দিকে মাথায় ঘোমটা দিয়ে। এদিকে ওই নাবিক রূপে গোবিন্দ মনে মনে করেছে,
ওগো বিনোদিনী রাধে তোমায় দর্শন করবো বলে সেই সকাল থেকে এসে বসে রয়েছি। এসে বসে রয়েছি। আর তুমি আমায় দেখে এমন করে ঘুমটা দিয়ে বসেছো। শোনো, বলি ও গোয়ালিনী গান, তোমাদের মধ্যে যে নীলে বসন মাথায় ঢাকনা দিয়ে বসেছে তাকে একখানে ওনাটা খুলে ফেলতে। ললিতা সখী বলে কেন গো? আরে আমার এই জরাজীর্ণ নৌকা, আমার এই জরাজীর্ণ নৌকা ওই নীল শাড়িকে পবনদেব মেঘ মনে করে ঝড় তুফান যদি এনে দেয় তবে আমার এই নৌকাটা একেবারে এই মাঝ নদীতেই উঠে যায়। যেই মা এই কথা বলেছে আমি ললিতা সখী বলে তুমি তোমার বদনখানা দেখেছো? আমাদের রাধা রানীর ওই নীল ওড়না দেখে নয়, তোমার বদনখানা দেখে ওই পবনদেব মেঘ মনে করে চলে আসে। যেই এই কথা বলেছে আপনি বিশাখা সখী বলে ললিতা শোন, শোনো নাবি বলি আছে গোপাল, বলি হে তোমায় শোনো তবে বলি আছি গোপাল, বলি হে তোমার শোনো তবে মরব। তোমার কালিয়া মারতি চাইলে বাঁধি, তোমার কালিয়া মারতি তোমার কালিয়া মরতে বুঝাইব যদি ফিরে ঢালি দেব ঘুলি ফেলে তোমার সাদা করে, ঘরে ফেলে তোমার সাদা করিব, ঘরে ফেলে তোমার সাদা করিব। তোমার কালো মরণ ঘুচাইব, ঘুলি ফেলে তোমার সাদা করিব। তোমার কালো মনোহর ঘুচাইব, তোমার কালা আর কেউ বলবে না, বলে ভোলে ভেলে তোমায় সাদা করিব, গানায় বলে দেও বলবে না ভই, ভোলে ভেলে তোমায় সাদা করিব, গানায় বলে দেও বলবে না গো, সাদা করিব। এই এমন কথা বলতে বলতে নাবিক বলে শোনো বিনোদিনী, সেই সকাল থেকে পার করে চলেছে, আমার বড় খিদে পেয়েছে। তা এক কাজ করো, আমার বড় খিদে পেয়েছে, তোমাদের কাছে যা আছে তাই আমায় দিয়ে দাও। মানে কি হয়েছে? সখীরা বলে শোনো আমার কাছে যে ক্ষীর স্বর্ণাবনী আছে সব তুমি সেবা করো। যেই এই কথা বলেছে নাবিক বলে আমি নিজে কোনোদিনও খাইনি, আমি নিজে কোনোদিনও সেবা করিনি, ভক্ত যেদিন খাইয়ে দেয় সেই দিন আমি খাই, আর ভক্ত যেই দিন না খাওয়ায় সেই দিন আমি উপবাস যাই। বলে বেশ, তবে এইদিকে এসো। বলে তা নয় হলো, এই বিনোদিনীকে এক কাজ করো, এই হালখানা ধরতে বলে, তবে তো আমি সেবা করবো। রাধারানী যেই না বলেছে বিনোদিনীকে বলো হালখানা ধরতে, রাধারানী বলো কি গো, নৌকা চালানো কি আমাদের কাজ? আমরা কি নৌকা চালাতে পারবো? আমি নাবিক বলে শোনো ভয় কি, আমার কাছে এসো, আমি তোমায় শিখিয়ে দিই। তাই কি হয়েছে, নাবিক রাধারানীকে বলে বলি ও সুন্দরী রসবতী, ও সুন্দরী অসবতী, জয় রাধে 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 রাধে, ঝাপ করিয়া নৌকা বাহো বাহো, করিয়া নৌকা বাহু বাহু, করিয়া নৌকা বাহু বাহু, বাহো বাহো নৌকা বাহো বাহো,
করে ধরনা ধরুয়ানি ও বাহো 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 বলি ও সুন্দরী রসবতী ও সুন্দরী রসবতী রাধে 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 ঝাঁকে করিয়া নৌকা বাহো বাহো ও যতন করি বাহো বাহো যে রাধারানী হালখানা ধরেছে গোবিন্দ বলছে বটে এবারে কি করেছে আজ ডুবিল ডুবিল ছলনা করে ডুবিল ডুবিল ছলনা করি ডুবিল ডুবিল ছলনা করি চুই সরে ডাকিছে হরি উদয় করে ডাকিছে হরি সরে ডাকিছে হরি এবারে গোধা ভাঙি দেখো উঠি লেগে যায় উদয় তাকে উঠিলেন এবার ভয়েতে কাঁপয়ে রমণী সকল ভয়েতে কাঁপায়ে রমণী সকল ভয়েতে কাঁপায়ে রমণী সকল গোবিন্দ যেই না বলেছে এবারে বুঝি নৌকাটা ডুবে গেল যমুনা মনে মনে করছে রাধা গোবিন্দকে যুগলে পেয়েছি এই সেই সময় এসে উপস্থিত হয়েছে যখন রাধা গোবিন্দকে যুগলে পাবো কিন্তু তারা নৌকায় থাকলে তো রাধা গোবিন্দকে আমি পাবো না তাদের চরণ পাবো তাই কি করতে হবে রাধা গোবিন্দকে আমার বক্ষ মাঝে আসতে হবে তাই তিনি পবনদেবকে বলে দিলেন আজি বাড়িল পবনে উঠিল তো বাবুলা পবনে উঠিল তো বাড়িল পবনে উঠিল তো ডুবিল ডুবিল তোরে ওগা ডুবিল ডুবিল তরি ওগা নাই গালে সহজগুণার জলে ভাসে যাবে সহচরি রাধারানী মনে মনে করছে নৌকাটা এমন টলমলে করছে এবার যমুনার মধ্যে পতিত হবে আমি তো সাঁতার জানি না তাহলে এক কাজ করি ওই নাবিক তো সাঁতার জানে তাই ছুটতে ছুটতে গিয়ে নাবিককে যেই না জড়িয়ে ধরেছে অমনি কি করেছে নৌকাটা একেবারে উল্টে গিয়ে সকলে মিলে যমুনার মধ্যে পড়েছে আজ জল কেলি সব করি সমাপন জল করে সবে করে সমাপন জল করে সবে করে সমাপন সকলে উঠিলা তীরে ওগা সকলে উঠিল তীরে সকলে উঠিল তীরে সবে করি হরি সুস্থ বর্ষণ করে সবে সবে করে হরি সুতা বর্ষণ করে এবার সবাই মিলে ভিজে বস্ত্র পরিত্যাগ করে শুকনো বস্ত্র পরিধান করলেন মহাজন ওই তীরে দাঁড়িয়ে বলছে দেখো দেখো আজ রাইকে লইয়া রসিক নাগর কেডুবা তলে রাইকে লইয়া রসিক নাগর কেরুয়া রে রাইকে লইয়া রসিক নাগর কেরুয়া আজি যুগলনে যুগল মনি যুগল হেরিয়া ও গো যুগল নয়নে যুগল হেরিয়া ইদস গোবিন্দ এই দাস ও গো দাস গোবিন্দ ভনে বুড়িমা বললেন শোন রাধে বিনোদিনী নাতনি তোর পরাণ বধূকে যখন পেয়েছিস এবার যুগল হয়ে দাঁড়া আমরা সকলে মিলে তোর যুগল বদন দর্শন করি তাই কি করলেন রাধা গোবিন্দ আমার সকলের মনের সাধু পূরণ করবেন বলে আজ যুগল হয়ে দাঁড়ালেন সখীরা বলেন বুড়িমা বলি এত এত যে ক্ষীর স্বর্ণ বলে কি করব বলে কি আর করবি আজ দে দে পশনাই আনি জানে লাগিবে কি কিনি আদে পছরায়ানি জাল লাগিবে কি কিনি দে পছরায়ানি জাল লাগিবে কি কিনি শিখাত ক্ষীর স্বর্ণ বলে অবশ্যই খায়
সখীর স্বর্ণভূমি তাই এত বলি মন সুখে তুলে দিল কৃষ্ণ এত বলি মন সুখে তুলে দিল কৃষ্ণ মুখে এত বলি মন সুখে তুলে দিল কৃষ্ণ মুখে এত বলি মন সুখে তুলে দিল কৃষ্ণ মুখে এবার সুখে দিলাম রায়ের বদনে ওগো সখী দিলা রায়ের বদনে আজি ভোজন হইল শান আত্মন করিতা ভোজন হইল আত্মন করিতা প্রসাদ পাইল জনে জনে ওগো প্রসাদ পাইল জনে জনে এবার তুহু মুখ সমাধরে হেরিয়া নয়ন ভরে ধরে নয়ন ভরে গুণ গাই বৃন্দাবন দাসে ওগো গুণ গাই বৃন্দাবন দাসী আজ সকলে ক্ষীরেশ্বর নবনী রাধা গোবিন্দের বদনে দিয়ে তা হয়ে গেল প্রসাদ গোবিন্দের বদনে দিয়ে হলো প্রসাদ তারপরে রাধা রানীর বদনে দিয়ে তা হলো মহাপ্রসাদ সকল ভক্ত মিলে সেই মহাপ্রসাদ আস্বাদন করলেন আজ শ্যামের বামে দাদাইল নবীন কিশোরী ওগো শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী শ্যামের বামে দাদাইল নবীন কিশোরী পশু পক্ষী উন্মত হুরু হেরি পশুমুখে উন্মত হুরু হেরি ভোজনা ভোজনা নদিয়া গাই গালে করে না গতি ভঙ্গ হইয়া দাঁড়াইলো 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 রাই বামে করি না রাই বামে করি রাই বামে করি রাই বামে করি রাই বামে করি আজ রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন আমার লীলা অতি সংক্ষেপে এখানেই বিশ্রাম রাখলাম আর কি হলো রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন আর সখীরা রাধা গোবিন্দ বেষ্টিত হয়ে আর জয়ধ্বনি গাইতে লাগলেন मैंने रत्ना लगाए राधा नाम के मैंने रत्ना लगाए राधा नाम के मेरे रत्ना लगाए राधा नाम के मेरे रत्ना लगाए राधा मेरे रत्ना लगाए राधा नाम के मेरे रटना लगाए राधा नाम की मेरा धम मेरा मेरा धम मेरा मैंने चूड़ी पहनी है राधा नाम की मेरे रत्ना लगाए राधा नाम की मेरी चूड़ी पहने राधा नाम की मेरे रत्ना लगाए राधा नाम की मैंने रत्ना लगाए राधा नाम की मेरे रत्ना लगाए राधा नाम की मेरे रत्ना लगाए राधा नाम की मेरे रत्ना लगाए राधा नाम
রাধে নিতাই গৌর হরি হরে কৃষ্ণ জয় নিতাই। তো জিনার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আজকের এই হরিসভা। স্বর্গীয় চিন্তামণি মণ্ডল আমার খুব প্রিয় প্রাণের মানুষ ছিলেন। তো তেনার উদ্দেশ্যে আজকের এই হরিসভা। আমাদের সকলের তরফ থেকে একেবারে মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন পরম ধাম প্রাপ্ত হন। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল 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 হরি জয় শ্রী গুরু আনন্দ হরি হরি রাধে বাতাস আনুনি ওই তো এই হবে হ্যাঁ যাও সময় মা বলতে হবে সবই সবই প্রসাদ। হ্যাঁ এলে বাবু প্রসাদ লাগতো, প্রসাদটা দিয়ে দাও সবাইকে। এই যে না প্রসাদটা দিয়ে দাও এলে বাবু খাও করো নাম করো করে এই দে মাইক তো একটু বড় বড় পড়া দেখলো কি তুলসী পাতা জুটে নিব, তুলসী পাতা গোবিন্দ লেখেন মাইক বড় আছে তুলসী পাতা গোবিন্দ এতক্ষণ হলো এখন আর কোন না ওদেরকে সবাইকে একটা একটা দাও, একটা একটা রাত্রিতে ফল খায়। যত বড় হয় একটাই দাও হ্যাঁ জয় বাবা আজ এটা বলা আজকে সব মারা বাড়ি